বাড়ি এটা মানুষের একটা স্বপ্ন, একটা কল্পনা। আপনার এবছরে বাড়িটা একটু টিনের আছে, ঝড়ে উড়ে যায়, আর স্বপ্ন আগামী বছর যদি একটু ছাদ দিয়ে ঢালাই করে নিতে পারতাম, ছাদ ঢালা হয়ে যাবে। তারপরে বছর যদি প্লাস্টার করতে পারতাম, তারপর বছর প্লাস্টার যদি একটু বাইরেটাকে রং করে নিতে পারতাম। একজন সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী, তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে কমন একটা লোভ আছে, লালসা কাজ করে। আরে লালসা সে কাউকে শিখে না, অটোমেটিক আমাদের রক্তে মিশে আছে, ডিএনএ তে পাওয়া গেছে লোভ, এই লালসা। আমরা বলছি ফিতরাত, বিজ্ঞানী ভাষায় ডিএনএ, মানে ডিএনএ তে পাওয়া গেছে লোভ লালসা। কি আপনি আগামী কালকেই আপনার ছেলেকে একটু ঢাকাতে নিয়ে যাবেন, বা রাজশাহীতে নিয়ে যাবেন, বা কুষ্টিয়া, ভেড়ামারা, এইসব জায়গাতে নিয়ে যাবেন। যখন নিয়ে চলে যাবেন দেখবেন 6 বছর 7 বছরের ছেলে কিছু বুঝে না, যখন উঁচু উঁচু বিল্ডিং বাড়িগুলো দেখবে, চট করে আপনার ছেলে বলবে, আব্বু আমাদের ওরকম বাড়ি কবে হবে? বলে কি বলে না কথা বলে? জি, আপনার বন্ধুর যখন ছোটবেলাতে দেখেছেন 2 তলা 3 তলা বিল্ডিং আছে, আপনারও মন চাইতো যে কবে আমাদের 2 তলা 3 তলা বিল্ডিং হবে। আপনিও বারবার আপনার আব্বার কাছে দাবি করেছেন, বারবার বলেছেন এই বাড়ি আমাদের কবে হবে। ভাই এই লালসা আছে না নাই? প্রত্যেক মানুষের মধ্যে লালসা আছে। মানুষ জন্মের পর থেকেই মানুষের লোভ লালসা কাজ করে। চাচা আপনি ফজরের সালাতে আদায় করতে ওঠে না, একথা ঠিক, কিন্তু আপনি দেখবেন যে ব্যবসায়িক সে ভোরবেলাতে উঠে ঠান্ডার সময় কষ্ট করে দোকানটা খুলে বসে আছে। কেন? কিছু উপার্জনের জন্য। কারণ তার একটা স্বপ্ন আছে, সে ভালো খাবে, ভালো পড়বে, আর একটা স্বপ্ন যে না সুন্দর একটা বাড়ি নির্মাণ করবে। মানে বাড়ি এটা মানুষের একটা স্বপ্ন, একটা কল্পনা। আপনার এবছরে বাড়িটা একটু টিনের আছে, ঝড়ে উড়ে যায়, আর স্বপ্ন আগামী বছর যদি একটু ছাদ দিয়ে ঢালাই করে নিতে পারতাম, ছাদ ঢালা হয়ে যাবে। তারপরে বছর যদি প্লাস্টার করতে পারতাম, তারপর বছর প্লাস্টার যদি একটু বাইরেটাকে রং করে নিতে পারতাম, রং হয়ে যাবে। যদি টাচ দিতে পারতাম। মানুষের আছেন না কথা বলেন? মানুষের টার্গেট, দুনিয়াতে টার্গেট শুধু ভালো খাওয়ার, ভালো পড়া নয়। মানুষের টার্গেট থাকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ এটাই দুনিয়াতে সুন্দর বাড়ি নির্মাণ করার চেষ্টা করে। অথচ অনেক মানুষ 50-60 বছর হায়াতটা পায়, মৃত্যুবরণ করে, এই স্বপ্ন পূরণ হয় না।